শুক্রবার থেকে শুরু হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার দিনই পরীক্ষা দিতে বেরিয়ে এক স্কুলের পরীক্ষার্থীরা পৌঁছে যায় ভুল পরীক্ষা কেন্দ্রে। এমন অবস্থায় তারা কি করবে ভেবে উঠতে পারে না। এদিকে পরীক্ষা শুরুর সময়ও এগিয়ে আসছে দ্রুত। এভাবেই তারা তাদের জানা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়ে বুঝতে পারে যে সেটা ভুল পরীক্ষা কেন্দ্র। ওখানে তাদের কোনো সিট পড়েনি। পরে জানতে পারে যে স্কুলে সিট পড়েছে তাদের ভুল পরীক্ষা কেন্দ্র থেকে তার দূরত্ব কম করে হলো 15 কিলোমিটার। সুতরাং এত দূরের পথ পেরিয়ে আসতেও তো সময় লাগবে। ফলে এতে তাদের অনেকেই নার্ভাস হয়ে পড়ে। শেষটায় অনেক কষ্ট করে হলেও যথেষ্ট টেনশন নিয়ে তারা প্রবেশ করতে সক্ষম হয় মূল পরীক্ষা কেন্দ্রে। তখন পরীক্ষা শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। এমন বিভ্রান্তিমূলক ঘটনা ঘটেছে যাদের সঙ্গে তারা হলো পুরাতন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের সিট পড়েছে ওসমানিয়া মাদ্রাসায়। আর এদিন পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছিল মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে, যেখানে তাদের সিট পড়েইনি। এ ব্যাপারে পরীক্ষার্থীদের অভিযোগ, মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ বিশ্বাস ফেয়ারওয়েলের দিন পরীক্ষার্থীদের জানিয়ে দিয়েছিলেন তাদের পরীক্ষার সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে। পরীক্ষার 3 দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া পরীক্ষার্থীদের কেউই পরীক্ষা কেন্দ্রের বিষয়টি নিয়ে আর যাচাই করে দেখেনি। তাই শুক্রবার সকালে পরীক্ষা দিতে বেরিয়ে এমন কঠিন যন্ত্রণার মুখে পড়ে ঘাবড়ে যায় পরীক্ষার্থীরা। অনেকেই বলছেন অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার দিনই স্কুল থেকে তাদের পরীক্ষা কেন্দ্রের নাম আরেকবার বলে দিলে এদিন এমন খারাপ ঘটনার মুখে পড়তে হতো না তাদের। ঠিক সময়েই অন্যান্য স্কুলের পরীক্ষার্থীদের মতো তারাও আসল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে সময়ও পেয়ে যেত। এত ঝামেলার মধ্যে পড়তেই হতো না তাদের। আর এ নিয়ে পরীক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষের উপর দারুণ ক্ষোভ উগরে দিয়েছে। জানা যায় অনেক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্রে নাকি পৌঁছয়। আর এমন বিভ্রাট হওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরাও। কেননা ওরা তো সেই সময়টায় মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানান তারা। কারণ বাড়ি থেকে পরীক্ষার কথা মাথায় রেখে আর প্রধান শিক্ষকের মুখ থেকে পরীক্ষা কেন্দ্রের নাম শুনে তারা ভুল পরীক্ষা কেন্দ্র মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে পৌঁছে যায়। ওখানে গিয়ে জানতে পারে ওই স্কুলের নোটিশে তাদের নাম নেই, এখানে তাদের কোনো সিটও পড়েনি। আর ততক্ষণে তো তারা বাড়ি থেকে 15 কিলোমিটার দূরের স্কুলে পৌঁছে গিয়েছে। এদিকে ওখানে গিয়ে যখন তারা জানতে পারে তাদের পরীক্ষা কেন্দ্র হলো মঙ্গলবাড়ির ওসমানিয়া হাই মাদ্রাসায়, তখন তাদের মনের অবস্থা বড় করুণ হয়ে উঠেছে। পরীক্ষার প্রাক মুহূর্তেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে তারা। তবে পরীক্ষার্থীরা যে মাথা ঠিক রেখে এত বিরাট দূরত্ব অতিক্রম করে মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায় পৌঁছতে সক্ষম হয়েছে সেজন্য তাদেরকেই সাবাস দিতে হচ্ছে। এদিকে নিজেদের সন্তানদের এমন অবস্থা লক্ষ্য করে বেশিরভাগ অভিভাবক তো যথেষ্ট ঘাবড়েও যান। তারা সকলে স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ বিশ্বাসকে যেমন দায়ী করেছেন, তেমনি এর পাশাপাশি দোষীর তালিকায় ফেলেছেন স্কুল কর্তৃপক্ষকে। জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে উত্তরবঙ্গের আর কোনো স্কুলের পরীক্ষার্থীরা না পড়লেও পুরাতন মালদার মাধাইপুর এআর স্কুলের পরীক্ষার্থীরা এদিন কিন্তু বিভ্রাটের মুখে পড়ে। তবু যে তারা পরীক্ষা দিতে পারলো সেটাই আসল কথা। একটা ম্যানেজমেন্ট কি করছে, স্কুল কর্তৃপক্ষ কি করছে বা কমিটি কি করছে, এবং বিশেষ করে প্রশাসন কিভাবে যে কি করলো, এত বড় মিস্টেক কি করে হয়। আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের টিচারদের এবং স্কুলে বিশেষ করে যে এইচএম আছে তাকেই দায়ী করবো। কারণ